দুষ্কর্ম কোটি নিরতস্য দুরন্ত ঘোর দুর্বাসনানি গরৌ শৃঙ্খলিতস্য গারম ক্লিশন মতেই কুমতি কোটি কোদ্যর্থিতস্য গৌরং বিনাদ্য মম কো ভবিতেহ বন্ধু। কলিযুগ পাবন অবতার পরম করুণাময় শ্রী শ্রী গৌরাঙ্গ সুন্দরের পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদ বর্জ পূজ্যপাদ শ্রীল প্রবোধানন্দ সরস্বতী পাদ তাঁর ৫১তম শ্লোকে বলছেন, বিবিধ দুষ্কর্মে আমার চিত্ত সর্বদা নিরত। ইন্দ্রিয় তর্পণাদির দুর্বাসনা আমাকে সর্বদা গাঢ় রূপে শৃঙ্খলিত করে রেখেছে। আমার মতি সর্বদা পাপ ফলভোগে ক্লিষ্ট হইতেছে, তাহাতে আবার শুষ্ক কর্ম জ্ঞানাদি আগ্রহে অভিভূত। এই অবস্থায় শ্রী গৌর বিভিন্ন আর কে আমার বন্ধু হবেন? প্রেমত্থ দৈন্য সঞ্চারীর আগমনে ভজনবিজ্ঞ গ্রন্থকার আপনাকে দিনাতিদিন মনে করে পতিত জনের একমাত্র উদ্ধারকারী শ্রী গৌরহরির করুণা প্রার্থনা পূর্বক বলছেন, অধুনা দুঃখে জর্জরিত হয়ে আমি বুঝতে পারছি যে আমি জন্ম জন্মান্তরে কত কত মহাপাপই না করেছিলাম। যদি বলো তাহলে এখন সর্বপাপ নাশিনী এবং অমৃত দায়িনী ভাগবতী ভক্তির আশ্রয় গ্রহণ করছো না কেন? ভাগবতী ভক্তির আশ্রয় গ্রহণ করো, তাহলে তোমার সর্বপাপ বিনাশপ্রাপ্ত হয়ে তোমাকে অমৃত প্রদান করবেন। তা সেই ভাগবতী ভক্তির আশ্রয় কেন গ্রহণ করতে পারছি না? দৈন্যতা সহকারে শ্রী গ্রন্থকার বলছেন যে কেমন করে ভজন আশ্রয় করব। ভগবত ভজনে যে রত হব, আমি কেমন করে রত হব? ভজন অর্থাৎ সেবা। সেবা তো মনোধর্ম, অর্থাৎ মনে সেবা ভাবনা আসবে, তবে তো ইন্দ্রিয় আদির দ্বারা সেবায় রত হওয়া যাবে। কিন্তু আমার মন যে অত্যন্ত দুর্বাসনা যুক্ত, অনন্ত জন্মের দুর্বাসনা, সসুখ ভোগ বাসনা, সেই দুর্বাসনার শৃঙ্খলে আমার মন বুদ্ধি চিত্ত আবদ্ধ হয়ে আছে, তা থেকে তো ছাড়া পাচ্ছে না। বহু চেষ্টা করেও আমি সেই দুর্বাসনার শৃঙ্খল থেকে মোচন হতে পারছি না, মুক্ত হতে পারছি না। অনন্ত জন্মের দুর্বাসনা, সেই দুর্বাসনার আভাসও যদি চিত্তে থাকে, তাহলে কি ভক্তি আশ্রয় বা ভজন আশ্রয় করা সম্ভব? তা তো সম্ভব হয় না। যদি বলো তবে প্রায়শ্চিত্ত আদি করে ওই পাতক নাশ করো, অনন্ত জন্মের যে বাসনা তার জন্য প্রায়শ্চিত্ত করো, প্রায়শ্চিত্ত করে সেই বাসনাকে বিনাশ প্রাপ্ত করো। অতিশয় দৈন্য সহকারে গ্রন্থকার বলছেন, অনেক অনেক করে দেখেছি আমি, ভজনের অনেক চেষ্টা করে দেখেছি, ভজন নিয়ম অনেক পালন করেও দেখেছি, কিন্তু কিছুতেই আমার মন বুদ্ধি চিত্ত এই দুর্বাসনার শৃঙ্খল থেকে মুক্ত হতে পারছে না। চিত্তশুদ্ধি কিছুতেই হইতেছে না। যেখানকার ভজন সেখানেই অবস্থান করিতেছে। আমার মনের যে স্বাভাবিক ভোগ বাসনা, ভোগ প্রবৃত্তি, যে দুর্বাসনা, সসুখ ভোগ বাসনা, তাহা কিছুতেই দূরীভূত হচ্ছে না। আর তার ফলে নিরন্তর তিতাব জ্বালা ভোগ করিতেছি, অনুভব করিতেছি, সমস্ত কিছু বুঝতে পারলেও কিন্তু তাহা কার্যে পরিণত করিতে পারিতেছি না, সর্বথা অসমর্থ।
একে ত্রিতাপ জ্বালা, তার উপর আবার কৃচ্ছ সাধন, প্রায়শ্চিত্ত আদি, অর্থাৎ নানাভাবে চেষ্টা, ভজন নিয়মে, ভজনের মাধ্যমে ভগবত কৃপা লাভের জন্যে নানাবিধ চেষ্টা করেও কিন্তু অভিমত ফল পাচ্ছি না। যেখানকার আমি আমার মন বুদ্ধি চিত্তের, আমার স্বভাবের কথঞ্চিত পরিবর্তন হচ্ছে না, যথাকালের স্বভাব সমূর্তিতে প্রকাশিত হচ্ছে। ইহাতে আমার যে মতি, তাহা আরো অধিকতর ক্লিষ্ট হয়ে পড়েছে। অত্যন্ত চাপে একেবারে নিঃশক্তিক হয়ে গেছে। কি করবে না করব কিছুই স্থির করিতে পারিতেছি না। অনেক কষ্ট সাধন করেছি, অনেক প্রায়শ্চিত্তের চেষ্টা করেছি, নিজেকে ভোগ বাসনা থেকে অর্থাৎ ভোগ থেকে মুক্ত হবার জন্যে অনেক চেষ্টা করেছি, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। মনের যে দুর্বাসনা, অনাদি জন্ম সঞ্চিত যে দুর্বাসনা, তা কোথা থেকে না কোথা থেকে এসে উপস্থিত হচ্ছে। কি যে এর কারণ, কোথায় যে এর সূত্রপাত, কিছুতেই তাহা অনুধাবন করিতে পারিতেছি না। যদি বলো, আহা এত কষ্ট, এত কৃচ্ছ সাধন তুমি করেছ, কেন করতে গেলে? তার উত্তরে বলছি, ভক্তি বর্জিত কেবল শুভ কর্মকাণ্ডে আগ্রহরূপ চরম কুবুদ্ধির দ্বারা অভিভূত হয়ে আমি এইরূপ করেছিলাম। শুষ্ক কর্মকাণ্ড, ভক্তি বর্জিত। আসলে ভক্তির যে রহস্য, তাহা অনুভব করি নাই। নানান রকম ত্যাগ বৈরাগ্যযুক্ত যে কর্ম, যাকে কর্মকাণ্ড বলে, সেই কর্মকাণ্ডে আমার অত্যন্ত আগ্রহ হয়েছিল। ভেবেছিলাম ইহার দ্বারাই বোধহয় আমার এই অনাদি জন্ম সঞ্চিত বাসনা, দুর্বাসনা দূরীভূত হয়ে যাবে। সেই শুষ্ক কর্মকাণ্ডের আগ্রহরূপ চরম কুবুদ্ধির দ্বারা আমি অভিভূত হয়ে গিয়েছিলাম। এই জন্যেই আমি এই করেছি, কিন্তু যাই করেছি সব বিফল, ব্যর্থ। হায়, এখন পরম দয়াল শ্রী গৌরহরির চরণ ভিন্ন কিরূপে অতি দুর্গত এই আমি, আমার নিষ্কৃতি হবে। শ্রী গৌরহরি ভিন্ন আজ আমার আর কে বন্ধু হবে, কে পরম বান্ধব হবে, যে আমাকে পথ দেখিয়ে যথাস্থানে গন্তব্যস্থানে পৌঁছাতে পারবে। এই কলিযুগে অভক্ত সঙ্গে মুগ্ধ হয়ে আমি বহু বহু দুষ্কর্ম করেছি। এই যে পরম পাবন কলিযুগ, যে যুগে প্রভু শ্রী গৌরহরি আবির্ভূত হয়ে অকাতরে মহাপতিতকেও কৃপা করেছেন, সেই কলিযুগে জন্মগ্রহণ করেও এমন দুর্ভাগা আমি গৌর ভক্তের সঙ্গ তো লাভ করতে পারি নাই, বরং অভক্ত সঙ্গে, অভক্তের অর্থাৎ জ্ঞান কর্ম ইত্যাদি তাহাদের তাদৃশ সমস্ত তাহাদেরই ভক্ত মনে করে তাদের ক্রিয়াকর্ম ইত্যাদিতে মুগ্ধ হয়ে আমি বহু দুষ্কর্ম করেছি। এখন আমার যা অবস্থা, যে দিন অবস্থা, শ্রীগৌর চরণ কমল ভিন্ন আমার উদ্ধার কর্তা আর কেহই নাই। হা হন্ত পরমশৌ লচিত্ত ভূমৌ ব্যর্থি ভবন্তি মম সাধন কোটয়ে অপি সর্বাত্মনা তদেহ মদ্ভুত ভক্তি বীজং শ্রী গৌর চরণং শরণং করামি। হায় হায়, আমার চিত্ত মরুভূমির ন্যায় রসশূন্য হয়ে গেছে। তাহাতে ভক্তিরস আস্বাদনের কোটি কোটি সাধনা তাই ব্যর্থ হয়ে যাচ্ছে। তাই আমি কায় মনোবাক্যে প্রেম ভক্তির অদ্ভুত বীজ স্বরূপ শ্রী গৌরাঙ্গ চরণের
শরণ গ্রহণ করিতেছি। জগতে প্রেম লাভের যত যত সাধনা আছে, শ্রী গৌর সুন্দরের কৃপাশ্রয় ভিন্ন কেহই অভিমত ফলদানে সমর্থ নয়। অর্থাৎ কোন সাধনই সেই প্রেম ফল লাভ, প্রেম ফল প্রদান করতে সমর্থ নয়। শ্রী গ্রন্থকার স্পষ্টভাবে সেই কথা বলে অতি দৈন্যচ্ছলে নিজের নিন্দা করিতেছেন, আত্মনিন্দা করিতেছেন। কেননা তিনি জ্ঞানমার্গে অবস্থিত ছিলেন। সেই জ্ঞানমার্গের যে দুষ্কর পরিণতি তাহা অনুভব করে তাই বলছেন, আমার এই যে চিত্ত ইহা মরুভূমি তুল্য। অর্থাৎ সেই সমস্ত শুষ্ক সাধনা ইত্যাদি করার ফলে আমার চিত্তের যেটুকু রস ছিল সেটুকু শুষ্ক হয়ে গেছে। তাই আমার এই চিত্ত মরুভূমি তুল্য। মরুভূমিতে সহস্রবার যদি বীজ বপন করা যায়, তাহলেও যেমন সেই বীজ থেকে অঙ্কুরোদ্গম হয় না, তাহা ব্যর্থ হয়ে যায়। তেমনি কোটি কোটি সাধন করেও আমার এই চিত্তভূমি প্রেমরস লাভ করতে পারল না। হায় বৃথা, এতদিন আমি কি করলাম? আমার কিছুই করা হয় নাই। এতদিন আমি যে সাধন, যে ভজন, যে বেদান্ত চর্চা ইত্যাদি যাহা কিছু করেছি সমস্তই ব্যর্থ, সমস্তই শুষ্ক হয়ে গেছে। সেই জন্যেই আমি কায় মনোবাক্যে এখন শ্রী গৌর সুন্দরের চরণ পদ্ম আশ্রয় করলাম। যদি বলো তোমার উষার চিত্তভূমিতে সেই চরণ পদ্ম আশ্রয়ী বা প্রেম সম্পদ কেমন করে লাভ হবে? তোমার চিত্তভূমি তো ঊষর হয়ে গেছে, শুষ্ক। সেখানে বীজ বপন করলেও তো আর অঙ্কুরিত হবে না। তার উত্তরে বলছেন, সেই যে চরণ কমল, সেই চরণ কমল প্রেম ভক্তির অদ্ভুত বীজ স্বরূপ। পাপী এবং অপরাধী জনের ঊষর হৃদয় ভূমিতেও ইহার প্রেমাঙ্কুর উৎপন্ন করবার যে শক্তি, সেই শক্তি দেখা যায়। তাহার প্রত্যক্ষ নিদর্শন হইতেছি আমি। আমি তো অপরাধী। বলতে গেলে পাপী তো অতি সাধারণ জন, পাপ তো অতি সহজেই বশীভূত হয়ে যায়। কিন্তু অপরাধ, আমি মহা অপরাধী। সেই শ্রী গৌরাঙ্গ সুন্দরীরও পর্যন্ত আমি অবমাননা করেছি, নিন্দা করেছি, হেয় প্রতিপন্ন করবার চেষ্টা করেছি। যার জন্য সেই যে মহা অপরাধ, সেই অপরাধের ফলে আমার হৃদয় ভূমিও পরিপূর্ণরূপে ঊষর হয়ে গেছে, রসকস শূন্য হয়ে গেছে। তা সেই ঊষর ভূমি, মরুভূমিতে যতই রস সিঞ্চন করা হোক না কেন, জল সিঞ্চন করা হোক না কেন, তাহাতে অঙ্কুরোদ্গম হয় না। তাহলে তোমার হৃদয়ে কি করে অঙ্কুরোদ্গম হবে? তাতেই বলছেন, সেই যে শ্রী গৌর সুন্দরের শ্রীচরণ কমল, সেই শ্রীচরণ কমলের অদ্ভুত শক্তি, সেই শ্রীচরণ কমলের যে প্রেমবীজ, তার এমন অদ্ভুত শক্তি যে ঊষর হৃদয় ভূমিতেও তাহা অঙ্কুরোদ্গম হয়ে যায়। তার নিদর্শন প্রকট লীলাতেও দেখিয়েছেন। কোন রকম পতিত অপরাধী কাহারও বাদ যায় নাই, সকলেই হৃদয়ে প্রেম প্রকাশিত হয়েছে। তাই কর্মাদি আগ্রহ পূরিত কঠিন চিত্তভূমিতেও বহু স্থলে ইহার প্রেমলতিকা সম্পদকত্ব দৃষ্ট হয়েছে। অর্থাৎ কর্মাদি আগ্রহ পূরিত যে সমস্ত কঠিন হৃদয়, সেই চিত্তভূমিতেও প্রেম ভক্তি
লতা স্বরূপ, অত্যন্ত কোমল। সরস ভূমিতেই সে অঙ্কুরোদ্গম হয়ে বর্ধিত হতে পারে, কিন্তু সেই কঠিন চিত্তভূমিতেও অনেক জায়গায় অনেক ক্ষেত্রে দেখা গেছে সেই প্রেম ভক্তি লতিকা তাহা অঙ্কুরোদ্গম হয়ে বর্ধিত হইতেছে। তাহাতেই আমার ন্যায় কঠিন চিত্তজনের কলিকালে শ্রী গৌরাঙ্গ চরণ মাত্রই হচ্ছে পরম আশ্রয়, একান্ত আশ্রয়। ইহা ছাড়া দ্বিতীয় কোনো পন্থাই নাই। ঊষরের স্থলিতে বীজের ন্যায় সমস্ত সাধন কলিহত জীবের নিকট ব্যর্থ। ঊষর ভূমিতে যে কোনো বীজ রোপিত হোক তাহা যেমন অঙ্কুরোদ্গম হয় না, তেমনি কলিহত জীব যে কোনো সাধনাই করুক না কেন সমস্তই ব্যর্থ হয়ে যাবে, প্রেমঙ্কুর জাত হবে না। একমাত্র শ্রী গৌরাঙ্গ পদাশ্রয় প্রেমভক্তি লতার বীজ স্বরূপ, অর্থাৎ শ্রী গৌর চরণ, গৌর ভক্তের চরণ একান্তভাবে আশ্রয় করে যদি তাহারই নির্দেশিত পথ অবলম্বন করে অগ্রসর হওয়া যায়, তাহলেই সেই যে প্রেমভক্তির বীজ সেই চিত্তে অঙ্কুরিত হতে পারে। একমাত্র এছাড়া দ্বিতীয় কোনো পন্থাই নাই। হা হন্ত চিত্ত ভুবিমি পরমসৌরায়াং সদ্ভক্তি কল্পলতিকাং পুরিতা কথং স্যাৎ হৃদ্দেকমেব পরমাশ্বাস নিয়মস্তি চৈতন্য নাম কলয়ন্ন কদাপি সহ্য। হায় আমার মরুভূমি তুল্য অতি শুষ্ক হৃদয়ে শুদ্ধা ভক্তি রূপা কল্পলতিকার অঙ্কুর কেমন করে হবে? তবে আমার চিত্তে ইহাই আশ্বাসের বিষয় যে শ্রী চৈতন্য নাম গ্রহণ করলে শোক তাপ চিরতরে চলে যায়। হে চৈতন্য চন্দ্র, আমি দুর্বাসনায় শৃঙ্খলিত হয়ে সংসার সাগরে পতিত হয়েছি। কাম ক্রোধাদি মকর কুম্ভীরগণ আমাকে কবলিত করেছে। কৃপা করে নিরাশ্রয় আমাকে চরণাবলম্বন দাও। সংসার দুঃখ জলদৌ পতিতস্য কাম ক্রোধাদি নক্র মকরই কবলিকিতস্য দুর্বাসনা নিগলিতস্য নিরাশ্রয়স্য চৈতন্য চন্দ্র মম দেহি পদাবলম্বনম। মৃগাপিশা শিব শুকোদ্ধব নারদাদ্বৈশ্চার্য ভক্তি পদবী ন দবি অসি স্যাৎ দুর্বদ বৈভব পথে মই পামরে অপি চৈতন্য চন্দ্র যদিতে করুণা কটাক্ষ। হে চৈতন্য চন্দ্র, হে দুর্বদ বৈভব পথে চৈতন্য চন্দ্র, যদি আমার মতো পামরের উপরেও তোমার কৃপাদৃষ্টি হয়, তাহলে যে পরমাদ্ভুত ভক্তির পথ শিবশুক নারদের অগোচর, তাহা আমাদের দূরবর্তী হবে না। শ্রী চৈতন্যের নাম গ্রহণ মাত্রেই অতি কঠিন হৃদয়েও শুদ্ধা ভক্তির উদয় হয়। শ্রীপাদ গ্রন্থকার আত্মনিন্দাচ্ছলে এই কথাই এখানে প্রকাশ করছেন। হন্ত, হা হন্ত, হন্ত শব্দটি খেদ অর্থে প্রযুক্ত হয়েছে। আমার হৃদয়ে মরুতি অব্যাবিচারিণী শুদ্ধা ভক্তিরূপা
কল্পলতার অঙ্কুর কেমন করে হবে? প্রেমের প্রথম অবস্থাকেই বলা হয় ভাব বা রতি, অর্থাৎ ভজন করে চিত্তশুদ্ধ হলে তারপর নিষ্ঠা, রুচি, আসক্তির স্তর অতিক্রম করলে যে অবস্থাটা হয় সেই অবস্থার সেই স্তরের নাম হচ্ছে ভাব বা রতি। ইহাই হচ্ছে প্রেমের অঙ্কুর স্বরূপ। অঙ্কুর শব্দের ইহাই হচ্ছে বাচ্য। যদিও মরুভূমিতে লতার অঙ্কুরের ন্যায় আমার শুষ্ক হৃদয়ে ভক্তির অঙ্কুর ইহা কখনো হবার নয়। ভক্তির অঙ্কুরোদ্গম অর্থাৎ ভক্তি বীজের অঙ্কুরোদ্গম হওয়ার নিমিত্ত চিত্তভূমির অর্থাৎ প্রথমত কথা ভজন ক্রিয়ার মাধ্যমে চিত্তশুদ্ধির অপেক্ষা আছে। চিত্তশুদ্ধ না হলে, শুদ্ধ সত্তাত্মক চিত্ত না হলে যে কোনো বীজের অঙ্কুরের জন্য আগে ক্ষেত্র প্রস্তুত করতে হয়। ক্ষেত্র কর্ষণ করে তার সমস্ত যে আগাছা ইত্যাদি সমস্ত নিষ্কাশন করে জলসেচন ইত্যাদির দ্বারা সরস করলে তারপরে সেই বীজ থেকে ধীরে ধীরে যথাসময়ে অঙ্কুরোদ্গম হবার সম্ভাবনা থাকে। কিন্তু যদি অতিরিক্ত জলসেচন হয়ে যায় তাহলে বীজটি নষ্ট হয়ে যায়, অঙ্কুরোদ্গম হতে পারে না। সবকিছুরই একটা পরিমাপ আছে। তাই এই ভক্তির অঙ্কুর গ্রন্থকার বলছেন আমার ন্যায় শুষ্ক হৃদয়ে এ কখনো হবার নয়। তথাপি একটা পরম আশ্বাসের কথা আমার হৃদয়ে জেগেছে, অর্থাৎ ইহা আমি জানতে পেরেছি, যার ফলে আমার চিত্তে একটা আশ্বাস, একটা ভরসা আছে যে আমার চিত্তেও অঙ্কুরোদ্গম হতে পারে। কি করে? না শ্রী গৌরাঙ্গ সুন্দরের নাম। একমাত্র নাম আশ্রয় করলে তাহলেই হয়তো কখনো আমাকে ব্যর্থ হতে হবে না, শোকে পতিত হতে হবে না। কেননা এই কলিযুগে শ্রী নামই হইতেছে একমাত্র ধর্ম। কলৌ নাস্তেব 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 গতির অন্যথা। হরির নাম ভিন্ন, হরের নাম হরের নাম হরের নামইব কেবলম। একমাত্র হরি নাম, এছাড়া দ্বিতীয় কোন সাধনে এই কলিযুগে প্রেম ভক্তি লাভের সম্ভাবনা নাই। তাই বলছেন শ্রী গৌরাঙ্গের নাম করলে কখনো আমাকে ব্যর্থ হতে হবে না, শোকে পতিত হতে হবে না। অর্থাৎ বীজ অঙ্কুরোদ্গম না হওয়ার যে শোক, যে দুঃখ, যে জ্বালা, হতাশা, তা আমাকে প্রাপ্ত হতে হবে না। যে মরুভূমি তুল্য শুষ্ক চিত্তে কোনো সাধনেই ভক্তিলতার বীজ অঙ্কুরিত হবার নয়। শ্রী চৈতন্য নাম গ্রহণ মাত্রেই সেই হৃদয়েও ভক্তি কল্পলতার আবির্ভাব হয়ে তাহা ফলে পুষ্পে বিকশিত হয়ে যায়। তাই হেন শ্রী চৈতন্য নাম, তাহা কেন আশ্রয় করিব না? এই জন্যে এই বিশেষ কলিযুগে যদি যথার্থ আত্মকল্যাণ করার ইচ্ছা হয় তাহলে নামাশ্রয়ী হতে হবে। নামগ্রাহী নয়, শুধুমাত্র নাম গ্রহণ করলে হবে না, সর্বতভাবে নাম প্রভুর চরণে আশ্রয় গ্রহণ করতে হবে। সর্বতভাবে নাম প্রভুই আমার একমাত্র সহায়, সম্বল, আপনজন, রক্ষক, সমস্ত কিছু। তাই হচ্ছে আশ্রয়। যেমন যে যার আশ্রয় গ্রহণ করে তার আনুগত্যেই অবস্থান করে, অন্য কিছু অন্য কারোর দিকে দৃষ্টি করে না, অন্য কারো কথা শোনেও না, দেখেও না। তেমনি নবদ্বীপের দেবপ্রভু, তিনি তানার নিকট গেলে বারবার তিনি একই কথা বলেছেন যে এই দুরন্ত কলিযুগের প্রভাব থেকে যদি মুক্ত হতে চাও তাহলে নামাশ্রয়ী হও, নামাশ্রয়ী হও, নামাশ্রয়ী হও। শ্রুতিতে রসময় ব্রহ্মের অনুভূতিতে জীবন আনন্দময় করাই হচ্ছে পরম পুরুষার্থ।
এই শ্রুতিতে বলেছেন রসং জীবায়ং লব্ধানন্দী ভবতি। যাহারা ওই রসাস্বাদনে কোনোদিন জীবন ধন্য করতে পারে নাই, অন্য পথে অত্যল্প ভজন আভাস মাত্রই তাহাদের হৃদয়ে ভক্তিমান ভাব উদিত হয়ে তাহাদিগকে ভক্তির সম্বন্ধে বঞ্চিত করে দেয়। ইহা অতীব দুরূহ বিষয়। কিন্তু যাহারা শ্রীমন মহাপ্রভুর কৃপায় ভজন রসের মাধুর্য আস্বাদন করেছেন, তাহাদের হৃদয়ে আমি তৃণ হইতেও নিচ সর্বদোষের আকর। কি করে নাম গ্রহণ করতে হবে, নামাশ্রয়ী হতে হবে, শ্রীমন মহাপ্রভু নিজেই বলে দিয়েছেন না? তিনাদপি শুনিছেন তররপি সহিষ্ণু না, অমানিন মানদেন সদা কীর্তনীয় হরি। তো অন্তরে এরকম ভাব তো জাগরিত হতে হবে যে আমি তৃণ হইতেও নিচ, সমস্ত দোষের আকর আমি, আমার মতন পরম পতিত অপরাধী দোষী জগতে আর দ্বিতীয় কেহ নাই। এই রকম অনুভবের ফলে এই পরম দৈন্য উদিত হবে। যাহারা শ্রীমন মহাপ্রভুর কৃপায় ভজন রসের মাধুর্য একটু আস্বাদন করেছেন, বিকল্পে যাহাদের চিত্ত এতাদৃশ অবস্থায় এসে উপস্থিত হতে পারে, তাহাদের চিত্তই যথার্থ সেই ভজন রসের মাধুর্য আস্বাদন যোগ্যতা লাভ করে। ভজন রসিক শ্রীপাদ গ্রন্থকারের হৃদয়ে এই দৈন্যে পরিপূরিত, তাই সদা সর্বদাই তিনি নিজের অনন্ত দোষ আবিষ্কার করিতেছেন। অর্থাৎ সদা সর্বদাই আত্মানুসন্ধান, কোথায় আমার দোষ, কোথায় আমার ত্রুটি, নিরন্তর এই চিন্তা, এই ভাবনা, এই অনুসন্ধানের ফলে নিজের সমস্ত বিষয়ই যেন তাহার দোষ দৃষ্ট হইতেছে। অর্থাৎ নিজের যে পুঙ্খানুপুঙ্খ চিত্ত বিশ্লেষণ করে দোষগুলো একটু একটু করে সমস্ত বের করছেন। তাই অনন্ত দোষ আবিষ্কার করে প্রতিক্ষণে শ্রীমন মহাপ্রভুর চরণ অবলম্বন প্রার্থনা করিতেছেন, হে প্রভু আমাকে রক্ষা করো, আমার চিত্তে এই কলুষতায় পূর্ণ, এই দোষে পূর্ণ, এই দোষ থেকে আমাকে মুক্ত করো, আমার নিজের সামর্থ্য নাই, আমি নিজে এই দোষ থেকে মুক্ত হব। প্রার্থনা করিতেছেন কাতর স্বরে যে এই সংসার দুঃখ সাগরে, আমি সেই সংসার তো দুঃখ সাগর, সংসার সম্বন্ধে বলেছেন দুঃখালয় মশাশ্বতম, সেই দুঃখের আলয়ে দুঃখের সাগর স্বরূপ সেই সংসার, সেই সংসার সাগরে, দুঃখ সাগরে আমি পতিত হয়ে রয়েছি, সম্পূর্ণরূপে বলতে গেলে ডুবে রয়েছি। সাগরে কি থাকে? নক্র মকর ইত্যাদি থাকে। এই সংসার রূপ দুঃখের সাগরে কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য অহংকার প্রভৃতি শত্রুগণ কুম্ভীরের ন্যায় আমাকে নিরন্তর কবলিত করিতেছে, দংশন করিতেছে। তাহাদের সেই দংশন জ্বালায় আমি অস্থির হয়ে পড়েছি। হে চৈতন্য চন্দ্র, হে করুণা সাগর, হে কৃপাময়, আমাকে তোমার অভয় চরণের অবলম্বন দাও, এই সংসার সাগর থেকে আমাকে উদ্ধার করো। যদি বলো নিজ চেষ্টায় সন্তরণ করেও তো এই সংসার সাগর উদ্ধার পাইতে পারো, অর্থাৎ এই সাগর তুমি নিজে চেষ্টা করে সাঁতার দিয়ে কেন পার হচ্ছ না? তাহলে তো তোমার এই কামক্রোধাদি রিপুর দংশন জ্বালা সহ্য করতে হয় না। তার উত্তরে বলছেন, আমি কি করে সন্তরণ করব, সাঁতার দেব কি করে? কারণ দুর্বাসনরূপ শৃঙ্খলে যে আমি আবদ্ধ হয়ে আছি, হস্তপদে যদি বাধা থাকে তাহলে কি সন্তরণ করা যায়? কেমন করে অন্য সাধন অনুষ্ঠান করব? সন্তরণ অর্থাৎ অন্য সাধন তো সংসার সাগর উদ্ধার হওয়ার জন্যে অন্যরকম সাধন হচ্ছে সন্তরণ। যদিও সাগর
সন্তরণ করে পার হওয়া যায় না। তবুও চেষ্টা, কিন্তু সে চেষ্টা করারও আমার সামর্থ্য নাই। কেমন আমার অন্তরের যে দুর্বাসনা, সেই দুর্বাসনারূপ শৃঙ্খলের দ্বারা আমার হস্তপদ আদি সব বদ্ধ। সুতরাং হে গৌরানাময়, হে গৌরাঙ্গ সুন্দর, তুমি নিজ অহৈতুকী করুণায় আকর্ষণে শ্রীচরণে আশ্রয় যদি না দাও, তাহলে আমার আর কোনো উপায় নাই, উদ্ধারের আর দ্বিতীয় কোনো পন্থা নাই। হে কৃপানিধি, সংসার দুঃখ সাগরে কাম ক্রোধাদির আক্রমণে আমি অত্যন্ত ভীত হয়ে আছি, অত্যন্ত জর্জরিত হয়ে আছি। হে প্রভু, হে করুণাময়, আমাকে শ্রীচরণে আশ্রয় দাও। পরবর্তী আস্বাদনী শ্রীমন মহাপ্রভু গিরিধারী লালের কৃপা হলে আগামী দিন